পিকআপ আর ভ্যান থেকে নামানো হচ্ছে একের পর এক পুরানো কাপড়ের গাঁট। শ্রমিক, দোকান মালিক, আমদানিকারক সহ সবাই ব্যস্ত। শীত মৌসুম এলে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট ও আসাদগঞ্জের একাংশের চিত্র এভাবে পাল্টে যায়। তাইওয়ান, কোরিয়া, চীন ও জাপান থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয় এসব পুরাতন কাপড়। শীত যতদিন থাকে ততদিন পুরাতন কাপড়ের এই ব্যবসা করেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এবার মৌসুমের আগে সারা দেশে শীত পড়ায় চাহিদা বেড়েছে কয়েক গুণ। দাম আগের চেয়ে এত বেশি না, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। পুরাতন গরম কাপড়ের প্রধান ক্রেতা হতদরিদ্ররা হলেও দেশের বিভিন্ন এলাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের একটি বড় অংশ এর উপর নির্ভরশীল। এখন তো শীত বাড়ছে, এখন মার্কেট জমজমাট হইতেছে। প্রতি বছর দুইবার পুরাতন কাপড় আমদানি হলেও এবার এলসি জটিলতায় অক্টোবর-নভেম্বর মাসে তা করতে পারেনি ব্যবসায়ীরা। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। এলসির কারণে মাল ইম্পোর্ট করতে না পারার কারণে মালের দামটা হু হু করে বেড়ে গেল। মালের দাম বেড়ে যাওয়ার কারণে খেটে খাওয়া মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা যে চাহিদার তুলনায় আমাদের কাপড় পেত সেই চাহিদার মধ্যে কাপড় পাচ্ছে না, বেঁধে মালের কাপড় বাড়তি। দেশে প্রায় ৫,০০০ পুরাতন কাপড়ের আমদানিকারক রয়েছেন। এছাড়া পাইকারি ও খুচরা ব্যবসায়ের মাধ্যমে এর সঙ্গে যুক্ত আরও ১ লাখের বেশি মানুষ।